আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফাহিমা বিনতে কামরুল। ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে মেয়র পদে বড় ব্যবধানে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম। এতে আতিকুল ইসলাম পেয়েছেন ৮,৩৯,৩০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদ লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৫২,৫২৯ ভোট। বিভিন্ন কেন্দ্র থেকে পাঠানো ফলাফল সমন্বয় করে ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তারা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবুল কাশেম বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফল ঘোষণা করছেন। ঢাকা উত্তরের সম্প্রসারিত ১৮টি সাধারণ ওয়ার্ডে ১১৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদিকে দক্ষিণ সিটির নতুন ১৮টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেন ১২৫ জন প্রার্থী। টেকনাফে আলাদা জায়গায় গুলিতে ৪ ব্যক্তি নিহত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি নিহতরা মাদক ব্যবসায়ী। আইনশৃঙ্খলা বাহিনী জানায় পুরাতন মগপাড়া এলাকায় রাতে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ ২ জনের লাশ উদ্ধার করা হয়। অপরদিকে স্লুইস গেট এলাকায় গোলাগুলির ঘটনায় আরও ২ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। নিহতরা ৪ জনই মাদক ব্যবসায়ী বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। নিহতদের মধ্যে ২ জন হচ্ছে পৌরসভার চৌধুরীপাড়ার আব্দুল জলিলের ছেলে নজির আহমদ ও নয়াপাড়ার জাকারিয়ার ছেলে গিয়াসউদ্দিন। আটক পাইলট অভিনন্দনকে মুক্তি ঘোষণা দেয়ায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের মিলিটারি, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। তবে যে কোনো পরিস্থিতিতে দেশটির সামরিক বাহিনীর প্রস্তুতির কথাও স্মরণ করিয়ে দেন তারা। বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আটক হওয়া ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ার ঘোষণার পরপরই সামরিক বাহিনীর পক্ষ থেকে এয়ার ভাইস মার্শাল RGK কাপুর ওই সিদ্ধান্তকে সাধুবাদ জানান। এর মাধ্যমে পাকিস্তান জেনেভা কনভেনশন মেনেছে বলেও প্রশংসা করেন তিনি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাক আর্মড ফোর্সেস ওই বন্দি পাইলটের ছেলে বাণীকে শুভেচ্ছা জানিয়ে ফিরে পাওয়া বাবাকে কিছু মানবিক প্রশ্ন করার আহ্বান জানায়। এর আগে পার্লামেন্টে দেয়া এক ভাষণে ইমরান খান বলেন, শান্তির বার্তা হিসেবে শুক্রবার পাইলট অভিনন্দনকে মুক্তি দেয়া হচ্ছে। কাশ্মীর সীমান্তে পাল্টাপাল্টি হামলার জেরে সৃষ্ট উত্তেজনা কমে এসেছে ইমরান খানের এই আকস্মিক ঘোষণায়। 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।